অম্বুবাচীতে দেবী ঋতুমতী হন, আর কেউ কেউ গায়েব হয়ে যান। শুধুই কাকতালীয়? অম্বুবাচীর সময় কামাখ্যা মন্দির বন্ধ থাকে 3 দিন। ভক্ত, সাধু কেউ ঢোকে না, কারণ মা কামাখ্যা তখন ঋতুমতী হন। এই 3 দিন দেবী বিশ্রামে থাকেন, এমনটাই বিশ্বাস। পুজো হয় না, জল ছোঁয়া নিষেধ, চাষ বন্ধ, মন্দিরের গেট লাল কাপড় দিয়ে বাঁধা থাকে। 4র্থ দিন মন্দির খোলে আর দেওয়া হয় এক টুকরো লাল কাপড়, যাকে বলা হয় অঙ্গবাস। অনেকের বিশ্বাস এটি আশীর্বাদ, আবার কেউ বলেন রক্তের ছাপ। 2019 সালের ঘটনা। এক ছাত্র অম্বুবাচীতে এসেছিল সাধনার টানে। শেষ রাতে তার তাঁবু খালি পাওয়া যায়, জুতো মাটিতে, ফোন বন্ধ, মানুষটা উধাও। এক সাধু শুধু বলেছিল ডাক শুনেছি, চলে গেছে। 3 মাস পর এক পাহাড়ি সিসিটিভি ফুটেজে দেখা যায় তাকে রাত 3টের সময় সাদা কাপড় পরা, ফাঁকা চোখে এক শূন্য উদ্দেশ্যে হেঁটে যাচ্ছে। সেই ফুটেজও পরে গায়েব হয়ে যায় পুলিশের ফাইল থেকে, আর সেই ছেলেটি আর কোনোদিনও ফেরেনি। অম্বুবাচী এটা কি কেবল ধর্মীয় আচার, নাকি এমন একটা সময় যেখানে কেউ কেউ নিজেই নিজের ভেতরে হারিয়ে যায়? তুমি কি বিশ্বাস করো? মা আশীর্বাদ দেন না পরীক্ষা নেন? তোমার মতামত লিখে জানাও কমেন্টে। আর ভয় আর সত্যি পাশাপাশি জানতে চাইলে সাবস্ক্রাইব করো। গল্প হলো সত্যি ঘটনা, কারণ গল্প সব হয় না, কল্পনাও সব হয় না।